শ্রীমদ্ ভাগবত পুরাণ ষষ্ঠ স্কন্ধ নবম অধ্যায়। শ্রী সুখদেবজি পরীক্ষিতকে বললেন, আমি শুনেছি যে বিশ্বরূপের তিনটি মাথা ছিল। তিনি এক মুখে সোমরস পান করতেন, অন্য মুখে সুরাপান করতেন এবং তৃতীয় মুখে অন্ন গ্রহণ করতেন। উনার পিতা ত্বষ্টা আদি 12 আদিত্য দেবতা ছিলেন। সেজন্য তিনি যজ্ঞের সময় প্রত্যক্ষ রূপে উঁচু স্বরে বড় বিনয়ের সাথে দেবতাদের আহুতি দিতেন। সেই সাথে তিনি লুকিয়ে লুকিয়ে অসুরদেরও আহুতি দিতেন। ওনার মাতা অসুরকুলের ছিলেন, সেজন্য তিনি মাতৃয় স্নেহতে বশীভূত হয়ে যজ্ঞ করার সময় সেরকম অসুরদের ভাগ পৌঁছাতেন। দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন যে বিশ্বরূপ দেবতাদের প্রতি অপরাধ করছেন এবং ধর্মের সাথে কপটও করছেন। সেই জন্য দেবরাজ ইন্দ্রের ভয়ের সাথে সাথে ক্রোধ উৎপন্ন হলো। তাই তিনি অতি শীঘ্রই বিশ্বরূপের তিনটি মাথায় কেটে দিলেন। যে মুখ দিয়ে বিশ্বরূপ সোমরস পান করতেন সেই মুখটি থেকে পপিহা পাখির উৎপন্ন হলো। সুরাপানকারী মুখ থেকে গোরৈয়া পাখি উৎপন্ন হলো, আর অন্ন খাওয়া মুখ থেকে তিতর পাখি উৎপন্ন হলো। ইন্দ্র চাইলে বিশ্বরূপকে হত্যা না করলেও পারতেন, কিন্তু তিনি এটা করলেন না, আর সেই কারণে তিনি ব্রহ্মহত্যা পাপে পড়ে গেলেন। এরপর দেবরাজ সমস্ত লোকের সামনে নিজের শুদ্ধি প্রকট করার জন্য ওনার নিজের ব্রহ্মহত্যাকে 4 অংশে ভাগ করলেন। পৃথিবী, জল, বৃক্ষ এবং স্ত্রীগণকে দিয়ে দিলেন। পৃথিবী ইন্দ্রের ব্রহ্মহত্যার চতুর্থাংশ স্বীকার করলেন, তাই এর প্রভাব পৃথিবীতে এখনও দেখতে পাওয়া যায়। দ্বিতীয় চতুর্থাংশ বৃক্ষগণ গ্রহণ করলেন। এর ফলে বৃক্ষদের এখনও বিষ ফোড়ার মতো উঁচু উঁচু অংশ দেখতে পাওয়া যায়। স্ত্রীগণ ব্রহ্মহত্যার তৃতীয় চতুর্থাংশ গ্রহণ করলেন। এর ফলে তাদের প্রত্যেক মাসে রজরূপে এটি দেখতে পাওয়া যায়। জল এই ব্রহ্মহত্যার চতুর্থাংশ স্বীকার করলেন, আর সেই কারণে ফেন, বুদবুদ আদি রূপে এটি দেখতে পাওয়া যায়। আর সেই জন্য মানুষ এইসবগুলি হাঁটানোর পর জল গ্রহণ করেন। বিশ্বরূপের মৃত্যুর পর যখন ওনার পিতা ত্বষ্টা জানতে পারলেন যে ইন্দ্র তাকে হত্যা করেছে, তখন তিনি ইন্দ্রকে হত্যা করার জন্য, তার শত্রু উৎপন্ন করার জন্য হবন করতে লাগলেন। তাহার এই যজ্ঞ সমাপ্ত হওয়ার পর অন্নাহার্য পচন নামক দক্ষিণাগ্নি থেকে এক বড় ভয়ানক দৈত্য প্রকট হলো। সেই দৈত্য যেন সমস্ত লোককে নাশ করার জন্য প্রলয়কালীন বিকরাল কালের মতো প্রকট হয়ে গেল। তার শরীর প্রতিদিন দ্রুত বৃদ্ধি হতে লাগল। তার চেহারা জ্বলন্ত পাহাড়ের মতো কালো ছিল। তার শরীর থেকে সন্ধ্যাকালীন বাদলের মতো দীপ্তি বের হচ্ছিল। তার মাথার চুল এবং দাড়িগুলি তপ্ত তামার মতো লাল রঙের ছিল। চোখগুলি দুপুরের সূর্যের মতো প্রচণ্ড ছিল। চকচকে একটা ত্রিশূল নিয়ে যখন সে নাচ করত, চিৎকার করত এবং লম্পঝম্প করত, সেই সময় পৃথিবী কেঁপে উঠত, আর এমন মনে হতো যে সেই ত্রিশূলের উপরে সে যেন সমস্ত অন্তরিক্ষকে উঠিয়ে নিয়েছে। আর যখন তার বিশাল মুখটি খুলে যেত, তখন মনে হতো যেন সমস্ত আকাশটি সে গিলে ফেলবে, আর জিভ দিয়ে সমস্ত নক্ষত্রগুলি চাটবে। তার এই ভয়াবহ বিশাল রূপ দেখার পর সমস্ত লোক এদিক ওদিক পালাতে লাগল। ত্বষ্টার এই তমগুণী পুত্র সর্বলোক ঘিরে ফেলেছিল। সেই জন্য সেই পাপী এবং অত্যন্ত ক্রূর পুরুষটির নাম ছিল বৃত্তাসুর।